গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি রান্না করব পনির, দুধ পনির। মানে আমি আজকে ঝাল দেবো না, তার কারণ হচ্ছে এটা কিন্তু রথযাত্রার দিনকে আমরা করেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। দুধ পনির পুরো ব্যাপারটা আমি সাদা রাখতে চেয়েছি, তাই জন্য আমি কিন্তু ঝাল দিইনি, লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দিইনি। এই যে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, সাজিরা আর দারচিনি অর্ধেকটা নিয়ে নিয়েছি, জায়ফল, জয়িত্রী নিইনি। আচ্ছা, কয়েকটা নিয়েছি ওই আমন্ড আর বড় এলাচ, ছোটো এলাচ, এসব লবঙ্গ এসব নিয়েছি। আচ্ছা, আর পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, অল্প করে পোস্ত আর সাদা তিল। আর এই যে পনিরটার মধ্যে আমি একটু সামান্য একটু নুন আর সে গোলমরিচ একটুখানি মেখে রেখেছি। আগে কিন্তু আমি ওই আমুলের যে সে পনিরটাকে ওটাকে কিন্তু আমি আগে একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে একটু কড়াইতে টেলে নিয়ে আমি মশলাটাকে কিন্তু সে তারপর আমি মশলাটাকে একটুখানি ওই শুকনো খোলায় যেরকমভাবে আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে পর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আচ্ছা, এই যে সে যেটাকে আমন্ডের চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু খোসাটা ফেলবো না, তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আমন্ডের খোসার মধ্যে অনেক প্রচুর পরিমাণে ইসে থাকে, ফাইবার থাকে, যেটা আমি যখন ওটস খাবো সেই ওটসের মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে আমার কারণ ফাইবারের আমার প্রয়োজন আছে, ডক্টর বলেছেন বেশি করে ফাইবার খেতে। কয়েকটা আমার নিয়ে নিয়েছি, সব মিলিয়ে একটা পেস্ট, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তবে ওটা কিন্তু গরম মশলাটা কিন্তু আমি ড্রাইভাবে করব, এবং সেটা কিন্তু আমি দুভাগে ব্যবহার করব, দুটোর জন্যই করা, দুটো রান্না করব, দুপদ বেশি পদ করব না আজকে, সেইটার জন্য রাখা। আমি একটু কড়াইতে বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। ভাজবো না ঠিক, মানে উল্টে পাল্টে নেব। আচ্ছা, আপনারা কিন্তু লাইক কমেন্ট করছেন, যেরকম সেরকম করবেন। আমার ছোটো ছোটো বন্ধুরা আমার ভিডিও দেখছে, আমার ভীষণ ভালো লাগছে, তারা আমাকে দিদিভাই করে ডাকছে, আমার ভীষণ ভালো লাগছে, আমি তাদেরকে সিস্টার বলে ডাকি। আর যাই হোক, প্রচণ্ড আমার এগুলো আর কি ভালো লাগে, যে এই যে লোকের কাছ থেকে ভালোবাসা পেতে সবার যেরকম ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। এবার এই পনিরগুলোকে যে হালকা করে ভেজে, ভাজাও না ঠিক, উল্টে পাল্টে আমি তুলে নিলাম। ওদিকে পেস্ট করে নিয়েছি। আমি অন্য দিন এমনি বাদাম, যেটাকে চীনা বাদাম বলে, সেটা দিই, আজকে কিন্তু দিইনি। আর একটু হাফ চামচের মতো বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দেবো। আর আমরা তো গৃহিণীরা একটু বাটি ধোয়া জল দিই, তো সেই বাটি ধোয়া জলও জোগাড় করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। এবার বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দেবো। যেহেতু এটা দুধ পনির, তার জন্য আমি কিন্তু এটাকে পুরোটাই সাদা রাখবো। আর এটার মধ্যে আর অল্প সামান্য একটু জল দেবো, আর জল দেবো না, তারপর বাকিটা কিন্তু আমি দুধ দেবো। আপনারা যারা একটু অল্প সামান্য চিনি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য অল্প নুন আর একটু বেশি চিনি দিতে হবে। 2 চামচ চিনি দিলাম, আর অল্প সামান্য নুন দিলাম। পনিরটা আমি আগে একটু গরম জলে খানিকটা, মানে কয়েকটা সেকেন্ড ডুবিয়ে তুলে রেখেছিলাম, তারপর পিস পিস করে টুকরো করে নিয়েছি। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি আমুল গুঁড়ো দুধ ব্যবহার করি। তার কারণ হচ্ছে মানে ওটা আর কি, ওই জাল দেওয়া এইসব ঝামেলা যেরকম নেই, আবার কেটে যাওয়ারও ভয় নেই, সেই ব্যাপারটা আছে। চট করে একটু জাস্ট উষ্ণ জল বা এমনি জলেও গোলানো যায়, সেটাও আমার অন্য ভিডিওতে আছে, আজকেরই রেসিপিতে আছে, আমি ঠান্ডা জলে গুলিয়েছি কিছু আমুল দুধ। যাই হোক, সেটা পরে যখন দেখাবো তখন বলবো সেই ভিডিওতে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ফুটবে, সেই অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দেবো পনিরগুলো। এটা খুব বেশি আর কিছু করার নেই। এবার আপনাদের বাড়িতে যদি কনডেন্স মিল্ক থাকে, তাহলে অবশ্যই 1 চামচ দিয়ে দেবেন।
আমার তো এটা নিরামিষভাবে কনডেন্স মিল্কটা নেই, আমি বাড়িতেই বানাই। তো সেই ভিডিও আমি কোনো এক সময় দেখিয়ে দেবো। তো যেহেতু এটা বাইরে রাখি না, তার জন্য আমি এটা আজকে নিরামিষ রান্নাতে ইউজ করলাম না। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা রেখে দেবো। আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন, বন্ধুরা, নতুন বন্ধুরা তাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের পাথেয়। আর ভালো থাকবেন, টাটা।